বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চকলেট কেকের রেসিপি নিয়ে, যেটা বানানো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে এরকম সুন্দর স্পঞ্জি কেক তোমরাও রেডি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি এই চকলেট কেকটা বানিয়েছি। খেতে হয় দারুণ। তো চলো, এই রেসিপিটার জন্য প্রথমেই ডিমটাকে নিয়ে নিতে হবে। তো একটা ডিম দিয়েই বানাবো, তার জন্য একটা ডিমই আমি নিয়েছি। ডিমের সাদা অংশটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তো দেখো, আমি কুসুমটাকে রেখে দিচ্ছি আর সাদা অংশটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো, এটা পরে লাগবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ গ্রাইন্ড করে নিয়েছিলাম চিনি, সেটাকে দিয়ে দিলাম। এরপর আমি এরকম একটা হুইক্সার দিয়ে খুব সুন্দরভাবে হুইক্স করে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু এটাকে ডিমের সাথে চিনিটাকে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে, আর এটা একটা ক্রিমের স্ট্রাকচারে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখো, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এরপর আমি কুসুমটাকে অ্যাড করে দেবো। এরপর আবারও খুব সুন্দরভাবে পুনরায় এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আমি। তোমরা এটা হাতের সাহায্যেও করে নিতে পারো, একটা হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে। তো তাতে একটু টাইম বেশি লাগবে, তবুও কিন্তু খুব সুন্দর এইরকমভাবেই স্পঞ্জি কেক রেডি হবে। তো দেখো, একদম স্মুথ হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো কোকো পাউডার। তো বন্ধুরা, 1 চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো কোকো পাউডার অ্যাড করার পর এখানে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর তার থেকেও একটু কম বেকিং সোডা। তো বন্ধুরা, এখানে অ্যাড করে দিতে হবে সোডাটাকে, মানে যতটা বেকিং পাউডার তার থেকে কিন্তু কম দিতে হবে বেকিং সোডা। এরপর এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে তার জন্য। তো এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো সাদা তেল অ্যাড করেছি। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিয়েছি, যাতে খুব স্মুথভাবে এই ব্যাটারটা রেডি হয়। তাই অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত দুধটুকুই দিয়ে দিয়েছি। এরপর আবারও খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এরপর ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কেকটা রেডি হবে। তো এদিকে নিয়ে নিয়েছি আমি কেক টিন। এই কেক টিনের সাইজে আমি একটা পেপারকে কেটে রেখেছিলাম। তো প্রথমেই কেক টিনের ভিতরে তেল ব্রাশ করে দিতে হবে, এরপর কাগজটাকে বসিয়ে দিতে হবে।
এরপর কাগজের উপরেও খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে দিতে হবে। তো বন্ধুরা, তেল কিন্তু সম্পূর্ণভাবে ব্রাশ করা হয়ে গেছে। এরপর ব্যাটারটাকে আস্তে আস্তে এই কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা দেওয়ার পর একটু ট্যাপ করে নিয়েছি যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে। তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর চলো এটাকে বেক করে নিই। তো আমি আগে থেকে একটা কড়াইয়ে ফ্রি হিট করে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর এই মোলটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা ঢাকা দিয়ে মাত্র 40 মিনিট বেক করলেই কিন্তু কেক আমাদের রেডি হয়ে যাবে। তো ঢাকনা ঢাকা দিয়ে ফিরে আসছি 40 মিনিট পর। তো বন্ধুরা দেখো, কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এরপর একটা স্টিক দিয়ে আমি চেক করে নিলাম, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর চলো নামিয়ে এটাকে ঠান্ডা করে নিই। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে ঠান্ডাও হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে চারি সাইডে একটু আমি খুলে নেব, এতে ক্লিনভাবে কেকটা বেরিয়ে আসবে। তো দেখো, চারি সাইডে আমি কিন্তু সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা প্লেট দিয়ে খুব ভালোভাবে এটাকে পাল্টে নিলেই, ট্যাপ করে দিলেই কিন্তু ক্লিনভাবে এটা বেরিয়ে আসবে। তো তোমাদেরকে দেখাই, দেখো। তো দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে আমি কেকটাকে বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে এরকম বানাবে, দেখবে একদম পারফেক্ট স্পঞ্জি কেক হবে। তো বন্ধুরা, কাগজটাকে আমি সরিয়ে নিলাম। এরপর তোমাদেরকে দেখাই চলো কেটে। তো একদম স্পঞ্জি নরম তুলতুলে কেক সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে কেটে দেখাই চলো। তো কতটা পরিমাণ ফুলেছে দেখো। এরপর এরকম কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কেক। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এই কেকটাকে। আর এটা তোমরা বানিয়েও রেখে দিতে পারবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো দেখো, দারুণই হয়েছিল, একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখেই বুঝতে পারলে কতটা স্পঞ্জি নরম তুলতুলে এটা হয়েছিল। তো তোমাদেরকে ভেঙে দেখাই, দেখো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।